এখন ঘড়িতে বাজে বিকাল 4টা। আর আমি এখন কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রাখছি আর শিমটাও কেটে রাখবো, কারণ রাতের বেলা পুপু এতটাই কান্না করে যে কিছুই করার উপায় থাকে না। আর খেতে খেতেও 10টা-11টা বেজে যায়। তাই জন্য তড়িঘড়ি আজকে বসে পড়েছি রাতের খাবার বানানোর জন্য। অর্ধেকটা কাজ করে এখন রেখে দেব, বাকিটা পরে হবে। আর এই যে বাঁধাকপিটা কাটা হয়ে গিয়েছে। যাই হোক, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যে বাড়িটা দেখা যাচ্ছে ওখানে ছিল আজকে বিয়ে বাড়ি, আর ওই একটু একটু গান ভেসে আসছে। আমাদের পাড়ায় কি হতো যে পাশের বাড়ি বিয়ে হলে মনটা খুব খারাপ হতো, কিন্তু এখানে তো খারাপ হয়েও আর কাজ নেই, এমনিও নিমন্ত্রণ পাবো না আর অমনিও পাবো না। আর এইদিকে দেখি পুপুর বাবা ফোন ঘাঁটছে আর পুপু খেলছে। আমি একটু চা, কারণ সকাল সন্ধ্যা চা না খেলে বরমশাইয়ের আবার দিনটা নাকি ঠিকঠাকভাবে কাটেই না। যাই হোক, তাই জন্য 2 কাপ চা বানিয়ে নিয়েছি। একটু গল্প করতে করতে সময়ও কাটানো হয়ে যাবে আর চাও খাওয়া হয়ে যাবে। কোনো দিন এমন হয় যে পুপু এতটাই কান্না করে চা ঠান্ডা হয়ে যায় আর পরে খেতে ইচ্ছে করে না। আজকে দেখলাম যে না, মুডটা ঠিক আছে, তার মানে গরম চা ভাগ্যে আছে। হয়ে যেতে সন্ধ্যাও দেয়া হয়ে গিয়েছে। এরপর আটাটা মেখে নেওয়া যাক, কারণ আজকে রাতে বানাবো রুটি আর বাঁধাকপির তরকারি। বর্মশাই একটুও রুটি খেতে পছন্দ করে না, ওর নাকি মুড়ি ভালো লাগে। কিন্তু মুড়ি খেলে কি শুধু হবে? রুটিটাও তো খেতে হবে, আর রুটি খেলেই সবেই না শক্তি বাড়বে। তাই জন্য আজকে ভাবলাম জোর করে খাওয়াবো রুটি। আটাটাকে একটু চেলেই নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক নোংরা থাকে, আর তার জন্যই একটু চেলেই করি রান্না। ও মা, এই যে দেখলাম চুপ করে শুয়ে আছে। ও বাবা, ওর আর ভালো লাগছে না, এবার ওকে ঘুরতে যেতে হবে। তাই জন্য পাপার কোলে উঠে বাইরেটা দেখছে। বেশ আরাম লাগে ওর এই ঘোরাঘুরি করতে। ও একদম এই অভ্যাসটা খারাপ হয়েছে ওর দিদির বাড়ি যাওয়ার পর থেকে, কারণ ওখানে অনেক লোকজন আর সব সময় ওর দাদা ওকে ঘোরায়, আর এখানে তো সেটা পাই না। তাই জন্য আসার পর থেকেই দেখছি সব সময় কীরকম একটা ঘিনঘিন করে। আর পুপু ওদিকে কান্না করতে শুরু করে দিয়েছে, কারণ ও শোবে না। আর তার জন্যই ওকে একটা বাইরে বিছানা করে দেয়া হলো। ডাইনিংয়ে আর কি একটা ছোট তোষক ছিল, সেটাকেই ডাবল পাট করে মুড়ে ওর জন্য একটা সুন্দর বিছানা করে দেয়া হয়েছে। আর ওর মশারিটাও খুব কাজ দিয়েছে এক্ষেত্রে। সন্ধেবেলা টিফিন বানাতে হবে, আর তখনই মনে পড়ে গেল কিছুদিন আগে বিশাল থেকে নেওয়া হয়েছিল কয়েকটা ম্যাগির প্যাকেট, আর সেখান থেকেই অবশিষ্ট 2টো আজকে রাতে রুটির সঙ্গে বাঁধাকপির চচ্চড়ি হবে না, হবে একটা স্পেশাল মেনু। বর্মশাই বলেছে ডালনা বানাবে। আসল ব্যাপারটা হলো এই যে আমি তো বাঁধাকপির তরকারি একদমই বানাতে পারি না, সেটা যাই হোক, চচ্চড়ি থেকে ঝোল থেকে শুরু করে ডালনা তো দূরের কথা, বানানোর প্রসেস দেখে মনে হলো অনেক ধৈর্যের ব্যাপার, যেটা আমার একদমই নেই। যাই হোক, ও খুব সুন্দরই বানাচ্ছিল। এখন ঘড়িতে প্রায় রাত 10টা বেজে গিয়েছে, আর খাবারও রেডি হয়ে গিয়েছে। এই যে ফুলকপির ডালনা বানিয়েছে বড়মশাই, আর যেটা খেতে অনেক সুন্দর হয়েছিল। আমি আগেও খেয়েছি, আর এটা সেকেন্ড টাইম খেলাম। আগে অবশ্য ওর বাড়িতেই খেয়েছিলাম, সেটাও সুন্দর ছিল, আর এটাও খুবই সুন্দর হয়েছে। আর এই যে এখন বলেছিলাম না, আমাদের ডাইনিং হয়ে গিয়েছে ঘরটা, কারণ বেডরুমেই খেতে হবে আমাদের, ছাড়া এক পাও চলতে পারে না। আর সেই কারণেই পুপু যেখানে আমরাও সেখানে।